আত্মদানকারী ছাত্রদের সেসব প্রত্যাশা পূরণ করতে হবে। প্রথমেই জেনারেশন জেড নামে পরিচিত আন্দোলনকারী ছাত্রদের অভিনন্দন জানাই। আমরা অনেকেই ভাবতে শুরু করেছিলাম আমাদের জীবদ্দশায় দেশ শাসনমুক্ত হবে না। তারা দেশকে 16 বছরের দীর্ঘ স্বৈরাচার, অপশাসন ও নির্যাতন থেকে রাহুমুক্ত করেছে। এই দীর্ঘ সময়ে নানান আন্দোলন সংগ্রাম হলেও তা হালে পানি পায়নি। কিন্তু ছাত্ররা কেন সফল হলো, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মতে ছাত্রদের আন্দোলনের সাফল্যের প্রধান কারণ তিনটি। এক, অন্য আন্দোলন সংগ্রামগুলোর লক্ষ্যই ছিল একটি স্থিতাবস্থার পরিবর্তে আরেকটি বিকল্প স্থিতাবস্থা প্রতিষ্ঠা করা, যাতে সবকিছুই আগের মতো থাকবে। কেবল নাটকের কুশীল পরিবর্তন হবে, নতুন রাজারানী, যুবরাজ পাইক পেয়াদা দই মাখন খাবে। শোষণ, নির্যাতন, লুণ্ঠন, ঘুষ, দুর্নীতি ও অপশাসন যথারীতি অব্যাহত থাকবে। এর বিপরীতে ছাত্রদের আন্দোলনের লক্ষ্য ছিল খলন লচে বদলে ফেলা, শোষণ নির্যাতন মুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। দ্বিতীয় কারণটি ব্যাখ্যা করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমার এক প্রাক্তন ছাত্রী, যার মেয়েও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, গত 5 আগস্ট ভোররাত 3টায় ফেসবুকে দেওয়া পোস্ট উল্লেখ করা আবশ্যক মনে করছি। পোস্টটি ইংরেজিতে দেওয়া, বাংলা করলে দাঁড়ায়, আমি যাদের চিনি তাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাদের যা কিছু বলেছি বা যা কিছু করেছি তাতে আপনারা আহত হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবার প্রতি অনুগ্রহ ও মঙ্গল করুক। এ কথাগুলো এজন্য লিখছি, যদি আমি জীবিত ফিরে না আসি, আতিয়া নামের আমার ছাত্রীটি আন্দোলনের শুরু থেকে উত্তরা এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের খাবার ও পানি সরবরাহ করত। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।